সন্ত্যহ সরসুর বলেন গৃহীত আর্ত দৃष्ट्वा গুরুতমতি হরিং ক্ষৌপাত্য চক্রম উৎক্ষিপ্য সম্ভুজ করম গিরিমাগ্রীষণ নারায়ণাখিল গুরু ভগবান নমস্তে। মানে আজ দুঃখ দারিদ্রতা সব কিছু দূর করার তিথি আছে। সমস্ত দুঃখ দারিদ্রতা থেকে মুক্ত হওয়া যায় আজকের তিথিতে, আজকের দিনে যদি একটু চেষ্টা করা যায়। আজকের তিথির এমনই মাহাত্ম্য, বছরে আমাদের মাত্র 4টি দিন পাওয়া যায়, বছরে 4টি দিন পাওয়া যায়। 365 দিন হতে পারে, কিন্তু সেই 365 দিনের মধ্যে শুধুমাত্র 4 দিন আছে, 4টি দিন আছে যেখানে নিজের কল্যাণ করা যায়। এক বছরের মধ্যে 4 দিন, তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আজ। সব থেকে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আজ। আজকের দিনে সমস্ত দুঃখ দারিদ্রতা সব কিছু থেকে মুক্ত হওয়া যায়। সৌভাগ্য লাভের দিন হচ্ছে আজ। আজ সৌভাগ্য লাভের তিথি। আজকের এই তিথিতে সেই গজেন্দ্র, আজকের তিথিতে গজেন্দ্রকে যখন কুমির ত্রিকুট পর্বতে, যখন সেই গজেন্দ্র তার সমস্ত পরিবার সবাইকে নিয়ে জলবিহার জলকেলি করতে গিয়েছিলেন, তো গজেন্দ্র খুব শক্তিশালী, সাধারণ হাতিদের মতো না, সে খুব শক্তিশালী। এখন সে কি করেছে, সে তার সমস্ত পরিবার, স্ত্রী পুত্র কন্যা সবাইকে নিয়ে গেছেন ক্ষীর সমুদ্রে ত্রিকুট পর্বতের সরোবরে। সেখানে নিয়ে গিয়ে সে কি করেছে, সে জলের মধ্যে নেমেছে, সরোবরের মধ্যে নেমে কি করেছে, ওই তার পুত্র কন্যা পরিজন সব তাদেরকে বলেছে তোমরা এখানে দাঁড়াও করে, আমি তোমাদের সমস্ত জলের ব্যবস্থা করছি। তো সেই গজেন্দ্র তার পুত্র পরিজন পরিবারকে এত ভালোবাসে, সে কি করেছে, ওই জলের যখন কিনারায় নেমেছে তখন কি হয়, যেখানে নামা হয় জলে পা দিলে সেই জায়গাটা তো ঘোলা হয়ে যাবে, জলটা নোংরা হয়ে যাবে, স্বচ্ছ আর থাকবে না। তো সেই জন্য সে কি করেছে, ওই সরোবরের ভিতর থেকে সরোবরের মাঝখানে গিয়ে জল ছুঁড়ে করে নিয়ে এসে সন্তানদেরকে সেই স্বচ্ছ পরিষ্কার জল দিয়ে স্নান করাচ্ছে। এই হচ্ছে পরিবারের সেবা। সে সরোবরের ভিতর থেকে জল নিয়ে এসে স্বচ্ছ পরিষ্কার জল, সরোবরের কিনারায় জল নোংরা হয়ে গেছে, ভিতর থেকে জল এনে তাদেরকে স্নান করাচ্ছে, তাদেরকে খাওয়াচ্ছে। স্ত্রী পুত্র পরিজন যারা আছে সবাইকে তিনি এইভাবে স্নান করাচ্ছেন, জল পান করাচ্ছেন। এবার ওই বারবার মাঝখানে যাওয়ার জন্য, সরোবরের মধ্যে যাওয়ার জন্য, সরোবরে ছিল কুমির, কুমির এবার এসে তার চরণ ধরেছে। এবার কুমির যখন চরণ ধরেছে তখন স্ত্রী পুত্র পরিজন সবাই উদ্ধারের চেষ্টা করেছে, করেনি তা না, সবাই চেষ্টা করেছে, কিন্তু দেখলো যে আর পারছি না, আমাদের দ্বারা সম্ভব না, তখন তারা যে যার মতো ছেড়ে চলে যেতে শুরু করে। যখন দেখলো আমাদের দ্বারা উদ্ধার করা সম্ভব নয়, তখন তারা যে যার মতো ছেড়ে যেতে শুরু করেছে, সবাই চলে যাচ্ছে। তখন গজেন্দ্র বলছে, হায় হায়, তোমরা আমাকে এইভাবে ছেড়ে চলে যাচ্ছ কেন? তখন পত্নীরা উত্তর দিচ্ছে, বলছেন আর কতক্ষণ আমরা অপেক্ষা করবো তোমার জন্য, আমরা আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব, হয় ভিতরে যাও না হয় বাইরে আসো, দুটোর একটা করো, আমরা আর কতক্ষণ অনাহারে এখানে বসে থাকবো তোমার জন্য, সবাই অনাহারে কষ্ট পাচ্ছি। এই বলে তার সেই স্ত্রী পুত্র পরিজন যারা ছিল সবাই সেখান থেকে চলে যায়। গজেন্দ্র এবার ভাবতে শুরু করেছেন, হায় হায়, যাদের জন্য আমি এত কিছু করেছি, যাদেরকে সুখ দেওয়ার জন্য,
সরোবরের ভিতর থেকে জল এনে আমি তাদেরকে স্নান করাচ্ছিলাম, তাদেরকে পান করাচ্ছিলাম স্বচ্ছ পরিষ্কার জল এনে, আর তারাই আমাকে ছেড়ে চলে গেল এই বিপদের দিনে। যাদের জন্য আমি এত পরিশ্রম করছি তারাই আমাকে আজ এইভাবে ছেড়ে চলে গেল। তখন গজেন্দ্র বুঝতে পারবেন যে খেলার সাথী যারা, সাথে যে যাবে না তারা একলাই চলে যেতে হবে। সাধের এ দেহ খালি নিয়ে যে শ্মশান ভূমি এক মুঠো ছাই হয়ে যাবে। বুঝছেন, খেলার সাথী যারা, সাথে যে যাবে না তারা, যারা আমার সাথী, আমি যাদেরকে আপন আপন ভেবেছিলাম তারা কেউ আমার সাথে যাবে না। কি বলছেন, পিতম জান লিयो मन माही, अपने सुख से ही जग बांधो, को काहू को नाही। सुख में आन सब मिले, बैठतो रहतो चहुदिश ढेरे, पर विपत्ति पड़ी सब ही संग छाड़त, को ना आवत मेरे। কি বলছেন, सुख में आन सब मिले, सुख में आन सब मिले, बैठतो रहतो चहुदिश ढेरे। সুখের সময় আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে তখন পাওয়া যায়, সবাই আমাকে ঘিরেছিল সুখের সময়ে। কিন্তু আজ দুঃখে বলছেন, পর বিপত্তি পড়ি সব হি সঙ্গ ছাড়ত, কৌ না আবত মেরে। বিপদের দিনে সবাই আমার সঙ্গ ছেড়ে চলে গেল, কেউ আমার বিপদের দিনে আমার পাশে কেউ দাঁড়ালো না। তো এই জন্য বলছেন, পিতম জান লিयो मन माही, পিতম জান লিयो मन माही, আপনে সুখ সে হি জগ বাঁধো। কি বলছেন বন্ধু, পিতম জান লিयो मन माही বলছেন, বন্ধু মনে মনে এটা ঠিক করে বসিয়ে নিও, মনের মধ্যে এই কথাটা বসিয়ে নিও। কি বলছেন, আপনে সুখ সে হি জগ বাঁধো। বলছেন, এই সুখ, এই জগৎ সবাই কিসের জন্য ছুটছে? সবাই নিজের সুখের আশায় ছুটছে। কেউ তোমার জন্য চায় না তুমি সুখী হও, সবাই চায় যে নিজের সুখ, সবাই নিজের সুখ চায়, কেউ তোমার সুখ চায় না। সবাই তোমার সাথে আছে কি জন্যে? সুখের আশায়, নিজের সুখের আশায়, তোমার সুখের জন্য না। তোমার সুখের জন্য তোমার সাথে কেউ নেই, সবাই নিজের সুখের জন্য তোমার সাথে আছে, কেউ কারোর সুখের জন্য না। কি বলছেন, আপনি সুখ সে হি জগ বাঁধো, মানে নিজের সুখী জগৎ বাঁধা। এ জগতে সবাই নিজের নিজের সুখ চায়, কেউ অন্যের সুখ চায় না। জগৎটার এটাই নিয়ম, এখানে কেউ তোমার জন্য দেখবে না। যখন নিজের সুখে ঘা পড়বে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। গজেন্দ্র বলছেন, কেউ তোমার সুখের জন্য কেউ তোমার সাথে নেই, যে আছে তোমার সাথে সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। কেউ তোমার স্বার্থের জন্য কেউ তোমার সাথে নেই, এ কথাটা ভালো করে মনের মধ্যে বসিয়ে নিতে বলেছে। বলছেন, পিতম জান লিयो मन माही, বলছেন মনে করে ভালো করে মনের মধ্যে এটা বসিয়ে নিও। সবাই তোমার সাথে আছে, সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্যে, তোমার স্বার্থের জন্য কেউ তোমার সাথে নেই। তুমি যখন বিপদে পড়বে সবাই তোমাকে ছেড়ে চলে যাবে আমার মতো। যেভাবে আমার আত্মীয় পরিজন আমি তাদেরকে আমার নিজের ভেবেছিলাম, তারা সবাই আমাকে ছেড়ে চলে গেল। এই বিপদের দিনে তারা সবাই আমাকে ছেড়ে চলে গেল, যাদেরকে আমি এত আপন আপন ভেবেছিলাম। তখন গজেন্দ্র কি ভাবছেন? এবার ভাবছেন, এরা তো কেউ আমার না, যাদের আমি আপন ভেবেছিলাম এরা তো কেউ আমার না। তো একজন তো আছেন, একজন তো আছেন আমার। তো এবার তাকে ডাকতে শুরু করেছিলেন গজেন্দ্র। এবার তাকে ডাকছেন, কি বলছেন? ওম নমো ভগবতে তস্मै यतो येदचिदात्मकं पुरुषायादिबीजाय परेशायाभिधीमहि। কি বললেন? ওম নমো ভগবতে তস্मै यतो
চিদাত্মকম পুরুষায়াদি বিজায় পরেশায় ধীমহি। কি বলছে? গজেন্দ্র ভগবানকে ডাকতে শুরু করেছেন, একে বলে গজেন্দ্র মোক্ষ স্তুতি। গজেন্দ্র এই স্তুতি পাঠ করেছিলেন আর এতেই ভগবান তাকে এসে উদ্ধার করেছিলেন। এই গজেন্দ্র মোক্ষ স্তুতি এর এমন শক্তি, এই গজেন্দ্র মোক্ষ স্তুতির এমন শক্তি, বলছেন যদি কেউ বিপদে পড়েন, যদি কেউ বিপদে পড়েন, সেই বিপদের মধ্যে কোনো পথ আর পাওয়া যাচ্ছে না, কোনো পথ পাওয়া যাচ্ছে না, কিন্তু তিনি যদি এই গজেন্দ্র মোক্ষ স্তোত্র পাঠ করেন, তিনি ঠিক পথ পেয়ে যাবেন ভগবানের কৃপাতেই। বলুন রাধে রাধে। এই গজেন্দ্র মোক্ষ স্তোত্রের এমন মাহাত্ম্য। গজেন্দ্র কি বলছেন? গজেন্দ্র ভগবানকে ডাকছেন। কিভাবে ডাকছেন? ভগবানের স্তুতি করছেন, কিন্তু একবারও ভগবানের নাম বলছেন না, বিশেষণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। কি বলছেন দেখুন, অম নমো ভগবতে তস্मै অতএব চিদাত্মকম পুরুষায়াদি বিজায় পরেশায় ধীমহি। কি বলছেন? যিনি জগতের মূল কারণ, যিনি জগতের মূল কারণ, সকলের হৃদয়ে পুরুষ রূপে বিরাজ করছেন। যিনি জগতের মূল কারণ, যিনি সকলের হৃদয়ে পুরুষ রূপে বিরাজ করছেন, যিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য সংসার চেতনার বিস্তার হয়েছে। এই সংসারের বিস্তার হয়েছে, সংসারে চেতনার বিস্তার হয়েছে। আমরা কার জন্য কথা বলছি, কর্ম করছি, কার জন্য? তো বলছেন সেই ভগবান, আমি তার চরণে শরণ নিলাম, তিনি আমাকে রক্ষা করুন। বিশেষণ নাম কিন্তু বলেননি এখানে। পরবর্তীতে বলছেন যস্মিন নিদম যতশ্চেদম এনদম ইদম স্বয়ং। কি বলছেন? এই বিশ্ব যার মধ্যে স্থিত, যার মধ্যে এই বিশ্ব প্রলয় কালে, এই বিশ্ব যার মধ্যে প্রলয় কালে স্থিত হয়, যিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন, এই বিশ্ব যিনি রচনা করেছেন, যিনি এই বিশ্বে সর্বত্র ব্যাপ্ত, যিনি এই বিশ্বে সর্বত্র ব্যাপ্ত, আমি তার শরণাপন্ন হলাম। যিনি স্বয়ং প্রকাশ, আমি তার শরণাপন্ন হলাম, তিনি আমাকে রক্ষা করুন। একের পর এক স্তুতি করে চলেছেন। আর কি বলছেন? নমো আত্ম প্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে, নমো গিরাম বিদুরায় নমস্তশ্চেতসামপি। কি বললেন? নমো আত্ম প্রদীপায় সাক্ষিণে পরমাত্মনে। স্বয়ং প্রকাশ, যিনি সাক্ষী স্বরূপ, সেই পরমাত্মাকে আমি নমস্কার করছি। এর গল্প কিন্তু আমরা আগে শ্রবণ করেছি। এই যে সাক্ষী স্বরূপ ভগবান, তিনি আমার মধ্যে কিভাবে আছেন? সাক্ষী স্বরূপ। কোথায় বলেছিলাম? সেই 19টা উটের গল্প মনে আছে? 19টি উটের গল্প। শেঠজি উইল করে গেছেন 19টি উট ভাগ করে দিতে হবে। তো এবার প্রথম ছেলেকে অর্ধেক, দ্বিতীয় ছেলেকে অর্ধেকের চতুর্থ অংশ, তৃতীয় ছেলেকে পঞ্চম অংশ। এবার ভাগ কি করে হবে? 3 ছেলেকে ভাগ করে দিতে বলেছেন। প্রথম ছেলেকে অর্ধেক, বড় ছেলেকে। কি করে অর্ধেক হবে? 19টির অর্ধেক কি করে হবে? কিছুতেই হচ্ছে না। সারা দিন চলে গেল। একজন সেখান থেকেই উঠের পিঠে যাচ্ছিলেন, যেতে যেতে বললেন কি ব্যাপার, এখানে এত উট বাঁধা কেন, কি হয়েছে? তখন বলছেন যে দেখুন, এখানে আমাদের একজন মারা গেছেন, তার এই 19টি উট, তার 3 ছেলে, তার 3 ছেলের মধ্যে তিনি ভাগ করে দিতে বলেছেন উটগুলোকে। তো আমরা তো ভাগ করতে পারছি না। কেন? বলছেন বড় ছেলেকে বলেছেন 19টির অর্ধেকটা দিতে। তো অর্ধেক করবো কি করে? 19টি উটের অর্ধেক করবো কি করে? তখন তিনি বলছেন ঠিক আছে, আপনারা অর্ধেক করতে পারছেন না, তো আমারটা আপনারা নিয়ে নিন। 20টা হয়ে গেল। তো এবার অর্ধেক হয়ে গেল 20টার মধ্যে 10টা বড় ছেলেকে দিয়ে দিন, অর্ধেক হয়ে গেল। তো এবার কি হলো? এবার বলছেন মেজ ছেলেকে পঞ্চম অংশ,
ছোট ছেলেকে চতুর্থ অংশ, তো দিয়ে দিন। মেজ ছেলেকে পঞ্চম অংশ দেওয়া হলো, ছোট ছেলেকে চতুর্থ অংশ দেওয়া হলো, মানে 4টি দেওয়া হলো একজনকে, 5টি দেওয়া হলো একজনকে। এবার যে একটি দিয়েছিল সে বলছেন আমারটা আমাকে দিন, আমাকে অনেক দূর যেতে হবে, আমি চললাম বলে সে তারটা নিয়ে চলে গেল। এই তো ভাগ হয়ে গেল। আগে কিন্তু ভাগ হচ্ছিল না, যখন একটা এলো তখন ভাগ হলো। তো এই হচ্ছে ভগবান। এই যে একটা এলো, তো তিনি এলেন বলে ভাগ হলো, তো তিনি আছেন বলে আমি চলছি। এতক্ষণ কিন্তু 19টা কোনো কাজ করেছিল না, ওই একটা যতক্ষণ না এসেছে, তো ওই 1 নম্বর হচ্ছেন ভগবান। ওই 1 নম্বর যতক্ষণ না এসেছে কোনো কাজ হবে না এই শরীরে, এই শরীর কোনো কাজ করবে না, ওই ভগবান যতক্ষণ না আসছে। তো ভগবান আছে বলে কাজ করেছেন। তো এই জন্য গজেন্দ্র বলছেন যিনি সাক্ষী স্বরূপ, মানে সবকিছুর কারণ তিনি, কোনো কিছুর মধ্যে তিনি নেই, তিনি সাক্ষী স্বরূপ। তো এই জন্য গজেন্দ্র এই কথা বলেছেন, বলছেন সেই স্বয়ং প্রকাশ, আমি তার চরণে শরণাগত হলাম, তিনি আমাকে এসে রক্ষা করুন। পরবর্তীতে কি বলছেন, সত্যেন প্রতিলভ্যায় নমস্কর্মেন বিপষ্ঠিতা নমঃ কৈবল্যনাথায় নির্বাণ সুখ সংবিদে নমঃ শান্তায় ঘোরায় মূঢ়ায় গুণধর্মিণে নির্বিশেষায় সম্যায় নমো জ্ঞান ঘনায় চ। কি বলছেন, সাধক কর্মসন্ন্যাস গ্রহণ করেন। যিনি সাধক তিনি কর্মসন্ন্যাস গ্রহণ করবেন। কর্মসন্ন্যাস মানে কি? মানে হচ্ছে কর্মসমর্পণ। আমরা যা কিছু কর্ম করব ভগবানের উদ্দেশ্যে, ভজন পূজন যা কিছু করব, করতে হবে কি বলছেন, সেই কর্মের ফল সব ভগবানকে সমর্পণ করতে হবে, তাহলে কিন্তু সেই কর্মের ফল পাবো, না হলে কোনো ফল পাবো না। একাদশী ব্রত করলাম, একাদশী ব্রতের পরে ওই পারণের সময় পারণ ভগবানকে সমর্পণ করতে হবে। এই যে ব্রত করলাম প্রভু, আমার ব্রতের ফল সব আমি তোমার চরণে সমর্পণ করলাম। পূজা পার্বণ যা কিছু করব সব ভগবানের চরণে সমর্পণ করতে হবে, না হলে কিন্তু কোনো কর্মের, কোনো সৎকর্মের কোনো ফল পাওয়া যাবে না। ভগবানের চরণে যদি সমর্পণ না করা হয়, কোনো কর্মের কোনো ফল পাওয়া যাবে না, কোনো সৎকর্মের ফল পাওয়া যাবে না। তো এই জন্য বলছেন সাধকরা কর্মসন্ন্যাস গ্রহণ করেছে। সাধকরা তাদের সমস্ত কর্ম যার চরণে সমর্পণ করেন, সাধকরা তাদের সমস্ত কর্ম যার চরণে সমর্পণ করেন, যিনি শুদ্ধ অন্তঃকরণ হয়ে যাকে লাভ করা যায়, শুদ্ধ অন্তঃকরণ হয়ে যাকে লাভ করা যায়, যিনি পরমানন্দময়, আমি তার শরণ নিলাম, তিনি আমাকে রক্ষা করবেন। সব বিশেষণ, ভগবানের নাম কিন্তু নেই কোথাও। বলছেন যিনি যাকে শুদ্ধ অন্তঃকরণে, যিনি কর্মসন্ন্যাস গ্রহণ করেছেন, যিনি ভগবানকে সমস্ত কর্মের ফল সমর্পণ করেন, তিনি হবেন শুদ্ধ অন্তঃকরণ। শুদ্ধ অন্তঃকরণ না হলে ওই যে মহাপ্রভু চেত দর্পণ মার্জনের কথা বলেছেন, চিত্তরূপী দর্পণ মার্জিত না হলে নিজের কর্মের ফল ভগবানকে সমর্পণ করা যাবে না। তো বলছেন যিনি শুদ্ধ অন্তঃকরণ হয়েছেন তিনি ভগবানকে লাভ করবেন, যিনি পরমানন্দময়। ভগবান তো আনন্দময়। ভাগবতে প্রথমেই বলেছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যানি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই তো সৎ চিৎ আনন্দ ভগবানের মধ্যে আছে, এই 3 বিষয়। সৎ চিৎ আনন্দ, আর কিছু নেই ভগবানের মধ্যে, আর কিছু নেই। এই সৎ চিৎ আর আনন্দ। সৎ মানে সত্য, চিৎ মানে শক্তি, যে শক্তিতে কথা বলছি কর্ম করছি, আর আনন্দ, যে আনন্দ আমরা সবাই পেতে চাই। কেউ দুঃখ পেতে চাই, কেউ দুঃখ পেতে চাই না, সবাই আনন্দ পেতে চাই। কেন আনন্দ পেতে চাই? আনন্দ পেতে চাই এই জন্যে কারণ আমরা হচ্ছি ওই আনন্দের অংশ। তাই আমরা আনন্দের অংশ, তাই আমরা আনন্দ পেতে চাই। কারণ ঈশ্বর অংশ, জীব অবিনাশী। ঈশ্বর অংশ, জীব অবিনাশী, আমি সেই আনন্দের অংশ, সেই জন্য আমি আনন্দ খুঁজি। যেমন জল ফেলে দিলে জল নিচের দিকে গড়িয়ে যায়, কারণ তার অংশী নিচের দিকে আছে।
আগুন জ্বালালে উপরের দিকে যায়, কারণ তার অংশী উপরের দিকে আছে, এ তার অংশ, আমিও আনন্দের অংশ, সেই জন্য আমি আনন্দ খুঁজি। কিন্তু যে প্রকৃত আনন্দ কোথায় সেই ঠিকানাই জানি না। প্রকৃত আনন্দ কোথায় পাওয়া যাবে সেই আনন্দের ঠিকানা আমরা জানি না। আমরা নানান জায়গায় খুঁজে খুঁজে বেড়াই, যদি একটু আনন্দ পাই, যদি একটু আনন্দ পাই। গাড়ি বাড়ি অর্থ সম্পদ পরিজন আত্মীয় পরিজন সংসারের মধ্যে আমরা আনন্দ খুঁজি। সংসারে কোনোদিন আনন্দ নেই, সংসারে কোনোদিন আনন্দ পাওয়া যায় না। আনন্দ একমাত্র যার কাছে আছে তার কাছেই তো পাওয়া যাবে, যার কাছে আছে তার কাছেই আনন্দ পাওয়া যাবে, তার কাছে আনন্দ ছাড়া আর অন্য কোনো কিছু নেই। কুন্তী দেবী বলেছিলেন যে যখন কুন্তী দেবী ভগবান চলে যাচ্ছেন, কুন্তী দেবী গিয়ে ভগবানের চরণে পড়েছেন, কি ব্যাপার কৃষ্ণ, আজ তুমি উল্টো গঙ্গা কেন বইছে? আমি তোমার চরণ প্রণাম আমি করতে পারি তোমার চরণে, আমি তোমার ভাইপো, তুমি আমার পিসিমা, তুমি আমার চরণ কেন বইছে? উল্টো গঙ্গা কেন বইছে? তখন পিসিমা বলছেন, দেখো তুমি কোনো কথা বলো না, এই জন্যেই আমি এতদিন পারিনি তোমাকে প্রণাম করতে, কিন্তু আজ তুমি যাই বলো না কেন, তোমার এই মিষ্টি মিষ্টি কথাতে আমি কিছুতেই ভুলছি না। কি হয়েছে পিসিমা, কি চাও বলো? বুঝতে পেরেছি, এত যখন ধরেছো মানে কিছু তো চাইবে, বলো কি চাও? তখন পিসিমা বলছেন, দেখো এতদিন আমাদের দুঃখ ছিল, দুঃখের সময় তুমি সাথে ছিলে, আজ সুখ এসেছে আর তুমি চলে যাচ্ছ, তো যে সুখে তুমি চলে যাও, যে সুখে তোমাকে চলে যেতে হয়, সেই সুখ চাই না, সেই সুখ চাই না, তুমি আমাকে দুঃখই দাও, যে দুঃখে তুমি ছিলে সেই দুঃখই তো ভালো। বলছেন, অমন সুখ আমার চাই না, सुख की माथे सील पड़े जो हरि हृदय से जाए, बलिहारी वो दुख की जो पल पल नाम जपाए। বলছেন সেই দুঃখই তো ভালো যে দুঃখে ভগবান সাথে থাকে, যে সুখে ভগবান চলে যায় অমন সুখের কোনো লাভ নেই, তো দুঃখ দাও, এই সুখ আমি চাই না। ভগবান বলছেন, বিষ্ণু এ কেমন চাওয়া, আমি দুঃখ কোথা থেকে দেব? দুঃখ তো আমার কাছে নেই, আমার কাছে যদি না থাকে আমি দেব কোথা থেকে? কারণ ভগবানের কাছে আছে সৎ উচিত আনন্দ। তো বললেন, ঠিক আছে পিসিমা, আমি যাচ্ছি না, যাওয়া ক্যান্সেল, আমি যাব না, আমি সাথেই ফিরে গেলাম। তো ভগবান আরো কিছুদিন থেকে গেলেন, কেন? ওই চাওয়া পূর্ণ করতে পারলেন না। চাওয়া কি ছিল? দুঃখ। ভগবান দুঃখ দেবেন কোথা থেকে? ভগবান কাউকে কোনোদিন দুঃখ দেন না। কাহু না কো সুখ দুঃখ কর দাতা, নিজ কৃত কর্ম ভোগ সব ভ্রাতা। যা যা ভোগ করছি সব নিজের কর্মফল, তিনি কাউকে দুঃখ দিতে আসেন না, তিনি কাউকে সুখ দিতে আসেন না, সব নিজের নিজের কর্মফল। তো গজেন্দ্র বলছেন, যিনি আনন্দময়, আমি তার তার চরণে শরণাপন্ন হলাম, তিনি আমাকে রক্ষা করুন। এইভাবে গজেন্দ্র স্তুতি করে চলেছেন। পরবর্তী স্তুতিতে কি বলছেন? নমো শান্তায় ঘোরায় মুরায় গুণধর্মিণে নির্বিশেষায় সম্যায় নমো জ্ঞানঘনায় চ। কি বলছেন দেখুন, একজন গজেন্দ্র, একটা পশু, হাতি কি বলছে? বলছেন, নমঃ শান্তায় ঘোরায় মুরায় গুণধর্মিণে নির্বিশেষায় সম্যায় নমো জ্ঞানঘনায় চ। কি বলছেন দেখুন, বলছেন যিনি শান্ত, যিনি শান্ত। শান্ত কে? শান্ত হচ্ছেন তিনি যিনি ওই গুণের বাইরে বার হতে পেরেছেন। সত্য, রজ, তম, এই তিনের গুণ। এখানে বলছেন নম শান্তায় ঘোরায় মুরায় গুণধর্মিণী, বলছেন এই গুণের যিনি বাইরে তিনি হচ্ছেন শান্ত। আর কেউ শান্ত নন, দেবতারাও কেউ শান্ত নয়, তাদের মধ্যে গুণ আছে। সত্য, রজ, তম গুণ না থাকলেও সত্য গুণ আছে, সত্য গুণে দেবতা। দেবতাদের মধ্যে সত্য গুণ আছে। তো ভগবানের মধ্যে কি? ভগবানের মধ্যে ওই তিন গুণের একটাও নেই। সত্য বলুন, রজ বলুন, তম বলুন, কোন গুণ নেই ভগবানের মধ্যে। তিনি নির্গুণ নিরাকার। এই জন্য বেদ বলেছে তিনি নির্গুণ নিরাকার। আমরা শ্রবণ করেছি রায়রাম কাহা সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে সেখানে কথোপকথনে। তো এখানে বলছেন যে তিনি নির্গুণ, মানে তার কোনো গুণ নেই। সার্বভৌম ভট্টাচার্য ভেবেছেন তার কোনো গুণ নেই, কিন্তু গজেন্দ্র ওই কথা বলছেন তিনি নির্গুণ
গুণ, মানে কি তার মধ্যে এই 3 গুণ নেই। আর যার মধ্যে এই 3 গুণ নেই তিনি হচ্ছেন শান্ত। আর কোনোদিন কেউ শান্ত হতে পারবেন না এই গুণ যার মধ্যে আছে। এই গুণ যার মধ্যে আছে সে কোনোদিন শান্ত হতে পারবেন না। শান্ত তখনই হওয়া যাবে যখন এই 3 গুণকে নিজের থেকে বাইরে বার করা যাবে। এই 3 গুণের বাইরে যখন আসা যাবে, সত্য, রজ আর তম, এই 3 গুণের বাইরে না আসতে পারলে কোনোদিন শান্ত হওয়া সম্ভব নয়। তো ভগবান এই 3 গুণের বাইরে। এই জন্য গজেন্দ্র বলছেন যে যিনি এই 3 গুণাতীত, যার মধ্যে এই 3 গুণের প্রভাব নেই, আমি তার চরণে শরণাপন্ন হলাম, তিনি আমাকে এসে রক্ষা করুন। এবার একটা চমৎকার বিষয় ঘটেছে। এবার এই গজেন্দ্র এইভাবে এই স্তুতি পাঠ করে যাচ্ছে। আর কি হয়েছে, সমস্ত ব্রহ্মা আদি যত দেবতা ছিল সবাই এসে দাঁড়িয়ে আছে, সবাই এসে দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ সাহায্য করছেন না। কারণ ওই যে কেউ সাহায্য করছেন না, কারণ কারো তো নাম এখানে বলা হচ্ছে না। আর যে যে গুণের কথা, যে যে বিশেষণের কথা বলছে গজেন্দ্র, এই গুণ কারোর মধ্যে নেই। যদি থাকতো তারা এসে রক্ষা করত। এখানে প্রমাণ হলো, এখানে প্রমাণ হলো, কি প্রমাণ হলো পরবর্তীতে আসছি। তো এদের মধ্যে গজেন্দ্র যা যা বলছেন এই গুণ বিশেষণ কারোর মধ্যে নেই, এই জন্য কেউ রক্ষা করতে আসছেন না, সবাই দাঁড়িয়ে আছে, সবাই দেখছেন। তো এবার কি হয়েছে, গজেন্দ্র পরপর বলে যাচ্ছেন, কি বলছেন, ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যং সর্বধক্ষায় সাক্ষিণে পুরুষায় আত্মমূলায় মূল প্রকৃতায় নমঃ। বলছেন আপনি সকলের প্রভু, আপনি মূল প্রকৃতি রূপে বিদ্যমান, আত্মা আত্ময়াপ্ত গৃহ বিত্তজনে সুশক্তৈ দুষ্প্রাপ্যনায় গুণসংগ বিবর্জিতায় মুক্ত্যাত্মভিঃ সহৃদয়ে পরিভাবিতায় জ্ঞানাত্মনে ভগবতে নমো ঈশ্বরায়। গজেন্দ্র কি বলছেন দেখুন, যার দেহ, যারা দেহ, পুত্র, পরিজন, গৃহ সম্পত্তির প্রতি আসক্ত, আত্মা আত্মব্যাপ্ত গৃহ বিত্তীয় জনেষু সক্তৈর দুষ্প্রাপ্যনায় গুণসঙ্গ বিবর্জিতায়। কি বলছেন, যারা আত্মা, যারা দেহের প্রতি, আত্মায়াপ্ত গৃহ বিত্ত জনেষু, বিত্ত মানে অর্থ, জনেষু মানে আত্মীয় পরিজন, প্রতি, যাদের সম্পদের প্রতি, শরীরের প্রতি, আত্মীয় পরিজনের প্রতি যারা আসক্ত, তাদের পক্ষে আপনাকে লাভ করা সম্ভব নয়। গজেন্দ্র বলছে যারা দেহের প্রতি, আত্মীয় পরিজনের প্রতি, অর্থ সম্পদ, গাড়ি বাড়ির প্রতি যারা আসক্ত, তারা কেউ আপনাকে লাভ করতে পারবে না। কেন বলছেন, কারণ বলছেন এই জন্যে গজেন্দ্রের আজ মনে পড়েছে ভগবানের কথা, এতদিন মনে পড়েনি। আজ যখন বিপদে পড়েছে, সংসারের মোহ যখন কেটে গেছে, বৈরাগ্য যখন এসেছে, যখন জানতে পেরেছেন যাদেরকে আমার আমার বলেছি তারা কেউ আমার না, তারা যখন সবাই চলে গেছে, যখন তার মধ্যে বৈরাগ্য এসেছে, তখন তার ভগবানের কথা মনে পড়েছে। বিষয়টি এমন চমৎকার, এই গজেন্দ্রকে, এই গজেন্দ্র তো আর কেউ না, এই গজেন্দ্র হচ্ছেন ইন্দ্রদ্যুম্ন রাজা। ইন্দ্রদ্যুম্ন রাজা বসে বসে মন্ত্র স্মরণ করছিলেন চোখ বন্ধ করে। এবার সেখান থেকে যাচ্ছিলেন অগস্ত্য ঋষি। এবার অগস্ত্য ঋষি যখন যাচ্ছেন, ইনি চোখ বন্ধ করে মন্ত্র স্মরণ করছে। ঋষি ভাবছেন এ আমাকে দেখেও প্রণাম করলো না, আমাকে দেখেও প্রণাম করলো না, চোখ বন্ধ করে বসে আছে। আমি যাচ্ছি এখান থেকে, চোখ বন্ধ করে বসে আছে, আমাকে প্রণাম করলো না। তো বললেন ঠিক আছে, যেভাবে হাতির মতো বসে আছো আমি অভিশাপ দিয়ে দিচ্ছি, হাতি হয়ে যাবে। তো সেই ইন্দ্রদ্যুম্ন রাজা হাতি হয়ে গেলেন।
তখন বললেন, মহারাজ আপনি বড় ভুল করেছেন ঋষিবর, আমি তো ভগবানের মন্ত্র স্মরণ করছিলাম, আপনি যে এখান থেকে যাচ্ছিলেন আমি জানতে পারিনি, আমি চোখ বন্ধ করে মন্ত্র স্মরণ করছিলাম। তখন ঋষিবর বলছেন, অভিশাপ তো আমি দিয়েই ফেলেছি, তোমাকে হাতি হতেই হবে, তবে আমি আশীর্বাদ দিচ্ছি, শোনো, তোমার এই যে জ্ঞান, এই জন্মের সমস্ত জ্ঞান তোমার সব থাকবে, হাতি হলেও কোনো জ্ঞান তুমি হারা হবে না, সম্পূর্ণ জ্ঞান তোমার মধ্যে থাকবে। কিন্তু এতদিন তো মনে পড়েনি, জ্ঞান কিন্তু সব আছে, জ্ঞান মনে পড়েনি, এখন মনে পড়েছে, যখন সংসার সবাই ছেড়ে চলে গেছে, সংসারের সবাই যখন ছেড়ে চলে গেছে, এখন মনে পড়েছে পূর্বের কথা, এতদিন মনে পড়েনি। এই জন্যে গজেন্দ্র বলছে, যারা সংসারে আসক্ত, স্ত্রী পুত্র পরিজন অর্থ সম্পদে যারা আসক্ত, তারা ভগবানকে কিছুতেই পাবে না, যতক্ষণ না ওই সংসার থেকে বৈরাগ্য আসছে ততক্ষণ ভগবানকে পাওয়া সম্ভব কিছুতেই নয়। তো এই জন্য বলছেন, জীবন মুক্ত মহাপুরুষগণ নিজের হৃদয়ে অবিরত আপনার কথা চিন্তন করেন, সেই ঐশ্বর্যপূর্ণ ভগবানকে আমি প্রণাম করছি। গজেন্দ্র বলছেন, আরো অনেক কিছু বলেছেন, কিন্তু সংক্ষেপেই আমরা শ্রবণ করি। পরবর্তীতে গজেন্দ্র বলছেন, সোয়ান্তঃ সরসুর বলেন গৃহীত আর্ত দৃष्ट्वा গুরুত্মতি হরিমুখ উপাত্য চক্রম উৎক্ষিপ্য সম্ভুজ করম গিরিমাহ কৃষ্ণ নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে। এই হচ্ছে 29 নম্বর শ্লোক। গজেন্দ্র 29টি শ্লোকে ভগবানের স্তুতি করেছেন। তো এই 29 নম্বর সব শেষ শ্লোকে এসে গজেন্দ্র এবার নাম বলেছেন ভগবানের। কখন নাম বলেছেন? বলছেন, সোয়ান্তঃ সরস্বর বলেন গৃহীত আর্ত, মানে সেই আর্ত, করুণ আর্তনাদ, গজেন্দ্রের করুণ আর্তনাদ শ্রবণ করে ভগবান আর থাকতে পারলেন না, গরুড়কে নিয়ে চলে এসেছেন। এবার যেই গজেন্দ্র দর্শন করেছেন ভগবান নারায়ণ আসছেন উপরে, তখন আর গজেন্দ্র ওইদিকে শেষ, জলের তলায় চলেই গেছেন। তখন গজেন্দ্র কি করেছেন, ওই সরোবর থেকে সুর দিয়ে একটা পদ্ম নিয়ে ভগবানের জন্য উঁচু করে ধরে আছেন, সমস্ত শরীরটা জলের তলায় চলে গেছে। তো তখন গজেন্দ্র বলছেন, উৎক্ষিপ্য সম্ভুজ করাম গিরিমাহ কৃষ্ণ নারায়ণ অখিল গুরু ভগবান নমস্তে। তাহলে এবার বুঝতে পারলাম, এতক্ষণ কেউ যখন আসেনি, ভগবান নারায়ণই এসেছে, তিনি তাহলে এই সমস্ত জগতের নিয়ন্তা। প্রমাণ তাহলে এখানে হলো, সমস্ত দেবতা সবাই আছে, কেউ আসেনি, নারায়ণ এসেছেন। তো এই জন্য গজেন্দ্র এবার নাম বলেছেন, কারণ তাহলেই এবার আমি যা যা বিশেষণ দিয়েছি এই বিশেষণ সব এনাতেই পরিলক্ষিত হচ্ছে, এই জন্য ইনি এসেছেন। তাহলে জগতের নিয়ন্তা হচ্ছেন ভগবান নারায়ণ। তো বলছেন, হে নারায়ণ, প্রভু নারায়ণ, আপনি জগতের গুরু, অখিল নিয়ন্তা আপনি, আপনার চরণে আমার প্রণাম, আর আমার তো দেওয়ার মতো কিছু নেই, এই পদ্ম আপনি গ্রহণ করুন। যেই বলেছেন, এবার কি হয়েছে, ভগবান দেখলেন গজেন্দ্র জলের তলায় চলে গেছে, শুধু ওই সুরের একটুখানি উপরে আছে, আর ওই পদ্মটি উপরে আছে। তখন ভগবান অনেক উপরে, তখন ভগবান দেখছেন আর তো সময় নেই, আমার তো উদ্ধার করতে আমি পারলাম না। তখন ভগবান কি করেছেন, তম বিক্ষ পীড়িত মজহ সহসাবতীর্য গ্রাহামাসু সরস কৃপায় জহার। ভগবান সাহস করে বলছেন, ভগবান সহসাবতীর্য, ভগবান সাহস করে সেই উপর থেকে গরুড়ের পিঠ থেকে ঝাঁপ দিয়েছেন নিচে, লাফ দিয়ে পড়েছেন গরুড়ের পিঠ থেকে। লাভ দিয়ে এসে ভগবান কি করলেন, ভগবান সেই কুমিরকে নিজের সেই চক্র দিয়ে
গ্রাহাদ বিপাটিত মুখাদ ঋণা গজেন্দ্রম, গ্রাহাদ বিপাটিত মুখাদ ঋণা গজেন্দ্রম। তিনি চক্র দিয়ে সেই কুমিরের শিরচ্ছেদ করলেন। কুমিরের শিরচ্ছেদ করে তিনি গজেন্দ্রকে রক্ষা করেছিলেন। তো এই যে গজেন্দ্রকে ভগবান রক্ষা করেছিলেন, তো সেই দিনটি কোন দিন ছিল? সেই দিনটি হচ্ছে আজকের এই দিন। এই অক্ষয় তৃতীয়ার তিথিতে গজেন্দ্র ভগবানকে এইভাবে ডেকেছিল, আর ভগবান এসে গজেন্দ্রকে উদ্ধার করেছিলেন আজকের এই তিথিতে। এই জন্য এই তিথির এত মাহাত্ম্য। এই তিথিতে কি হয়, একবার নাম করলে, গজেন্দ্র 29টি স্তুতি করেছেন, তো 29টি স্তুতি কি হয়েছে, একবার করলে লক্ষ কোটি গুণ হয়ে যায়। একবার ভগবানের নাম করলে আজ লক্ষ কোটি গুণ বৃদ্ধি পাবে। আর সেখানে 29টি শ্লোকে স্তুতি করেছেন, সে যে কত কোটি গুণ বৃদ্ধি হয়েছে তার কোনো হিসাব নেই। তো এই জন্য ভগবান বাধ্য হয়ে আজ তিনি গজেন্দ্রকে উদ্ধার করেছেন। কিভাবে বলছেন, ওই যেমন প্লেন থেকে ঝাঁপ দেয়, প্লেনে আগুন ধরে গেলে যেভাবে ঝাঁপ দেয় কেউ, সেইভাবে ভগবান গরুড়ের পিঠের থেকে ঝাঁপ দিয়েছেন। ঝাঁপ দিয়ে এসে আজ তিনি সেই গজেন্দ্রকে উদ্ধার করেছেন। এই গজেন্দ্র তো পরবর্তীতে কি হলো, পরবর্তীতে ভগবান গজেন্দ্রকে নিয়ে বৈকুণ্ঠে গেলেন। গজেন্দ্রকে নিয়ে যখন বৈকুণ্ঠে গেছেন, বৈকুণ্ঠে গিয়ে দেখছেন আরো একজন নূতন পার্ষদ। লক্ষ্মী দেবীকে বলছেন, কি ব্যাপার দেবী, এই নূতন পার্ষদ কে? লক্ষ্মী দেবী বলছেন, কেন, তুমি যাকে আনতে গিয়েছিলে সেই? ভগবান বলছেন, কেন, আমি যাকে আনতে গিয়েছিলাম সে তো আমার সাথেই আছে, এই তো আমি তাকে সাথে করে নিয়ে এসেছি। ইনি কে? তখন লক্ষ্মী দেবী বলছেন, ইনি আর কেউ না, ইনি আর কেউ না। ভগবান কি করেছেন, ভগবান যখন এসেছে, এসে কি করলেন, আগে তিনি উদ্ধার করলেন কাকে? কুমিরকে। ডেকেছেন কিন্তু হাতি, ডেকেছেন হাতি, উদ্ধার হয়ে গেল কুমির। কেন আগে উদ্ধার কুমির কেন হলো? ডেকেছেন তো হাতি, উদ্ধার হওয়ার উচিত ছিল হাতি আগে, কিন্তু উদ্ধার হলেন কুমির। কেন বলছেন, এই যে কুমির, এও তো যেমন তেমন কেউ না। এই কুমির হচ্ছেন দেবতাদের, স্বর্গে থাকেন হা হা আর হু হু গন্ধর্ব, তারা সমস্ত সবাইকে, স্বর্গের সবাইকে আনন্দ প্রদান করেন, আনন্দ দান করেন। তো একবার কি হয়েছিল, এই হু হু গন্ধর্ব দেবল ঋষি সরোবরে স্নান করছিলেন। দেবল ঋষি সরোবরে স্নান করছিলেন, তখন কি করেছেন, এ দূর থেকে দূরে জলের মধ্যে ডুব দিয়েছেন। জলের মধ্যে ডুব দিয়ে জলের তলা দিয়ে এসেছেন, জলের নিচে দিয়ে এসে কি করেছেন, ওই দেবল ঋষির চরণ ধরেছেন। দেবল ঋষির যখন চরণ ধরেছেন, দেবল ঋষি ভাবছেন কুমিরে ধরেছে, ওরে বাপ রে বাপ, আমার এই কুমিরে ধরেছে বলে তিনি ভয় পেয়ে গেছেন, লাফালাফি শুরু করেছেন জলের মধ্যে, ভেবেছেন কুমিরে ধরেছে আমার পা। কিন্তু সঙ্গে সঙ্গে কি হলো, হু গন্ধর্ব লাফ দিয়ে উঠেছেন, উঠেই হাঁটতে শুরু করেছেন হো করে, বলছে ঋষিবর আপনি ভয় পেয়ে গেছেন, ঋষিবর আপনি ভয় পেয়ে গেছেন। তাদের কাজটাই এটা ছিল, সবাইকে এইভাবে তিনি আনন্দ প্রদান করেন। এবার যেই হাঁটতে শুরু করেছেন, তখন দেবল ঋষি বলছেন, তুই আমাকে এইভাবে কুমিরের মতো ধরেছিস জলের তলায় এসে, তো আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম, যা তুই কুমির হয়ে যা। তো এই জন্যে সেই গন্ধর্ব তিনি হয়ে গিয়েছিলেন কুমির। তো এই কুমির বললেন, ঋষিবর আমি তো আপনাকে আনন্দ দিতে চেয়েছিলাম, আমার উদ্দেশ্য ছিল আনন্দ দেওয়া, আপনি আমাকে অভিশাপ দিয়ে দিলেন। তখন ঋষিবর কি বললেন, ঋষিবর বললেন, ঠিক আছে, আমি যখন অভিশাপ দিয়েই ফেলেছি, তো তুই যেভাবে আমার চরণ ধরেছিস, তুই যেভাবে আমার চরণ ধরেছিস, এবার যাকে পাবি তার এইভাবেই চরণ ধরতে থাকবি, যাকে সম্মুখে পাবি তার চরণ এইভাবেই ধরবি, আমার চরণ যেভাবে ধরেছিস এইভাবে চরণ ধরতে থাকবি, ধরতে ধরতে একদিন তোর উদ্ধার হয়ে যাবে। তো এই জন্যে সেই কুমির আজ এই গজকে পেয়েছেন, এই জন্য ওনার চরণ ধরেছেন। তো এবার লক্ষ্মী দেবী বলছেন যে প্রভু, আজ যে আগে এসেছে সে আর কেউ না, সে হচ্ছে আপনি যাকে উদ্ধার করতে গিয়েছিলেন, কিন্তু তার চরণ যে ধারণ করেছে সেই আগে এসেছে। কেন বলছেন লক্ষ্মী দেবীর কথা? লক্ষ্মী দেবী বলছেন নিজে মুখে, কি বলছেন, সিদ্ধির ভবতি বানেতি সংশয়
অচ্যুত সেবিনা ন সংশয়োস্তি তদ ভক্ত পরিচর্যারতাত্মনম। কি বললেন দেখুন, সিদ্ধির ভবতি বা নেতি সংশয় অচ্যুত সেবিনা। অচ্যুত মানে ভগবান, বলছেন ভগবানের সেবা করলে সিদ্ধি লাভ করা যাবে কিনা সংশয় আছে। ভগবানের সেবা করে সিদ্ধি লাভ হবে কি সংশয় আছে। কিন্তু লক্ষ্মী দেবী বলছেন নো সংশয় অস্তি তদ, নো সংশয় অস্তি তদ ভক্ত পরিচর্যারতাত্মনম। ভক্তের সেবা করলে যে সিদ্ধি লাভ করা যাবে সেটা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তার প্রমাণ হচ্ছে কুমিরটি ভক্তের চরণ ধরেছে, সেই জন্য কুমির আগে চলে এসেছেন বৈকুণ্ঠে, পরবর্তীতে কুমির এসেছেন। সেই জন্য লক্ষ্মী দেবী বলছেন ভগবানের সেবা করলে সিদ্ধি লাভ হবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই, কিন্তু ভক্তের সেবা করলে যে সিদ্ধি লাভ হবেই সেটা গ্যারেন্টি দিয়ে বলা যায়। তার প্রমাণ হচ্ছে এই। তো আজকের দিনে এই গজেন্দ্র মোক্ষ হয়েছিল, গজেন্দ্র তিনি উদ্ধার হয়েছিলেন, কুমিরটিও তিনি উদ্ধার পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার তিথিতে। আজ তো আরো অনেক কিছু হয়েছে, ও বলে শেষ করা যাবে না। সব থেকে বড় যে